অন্ধকার নামলেই কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এমন কিছু যা আমরা দেখতে পাই না? স্বাগতম আপনাদের হরর জোনে, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয়, রহস্য আর অজানা সত্য। আজকের এই গল্পটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি সত্যিই একা আছেন তো? রাতের নীরবতায় যদি হঠাৎ কোনো শব্দ শোনেন, অথবা কেউ যদি আপনাকে অন্ধকার থেকে ডাকে, তাহলে কি আপনি সাড়া দেবেন? সাবধান, কারণ কিছু ডাক আছে যেগুলোর উত্তর দিলে ফিরে আসার পথ থাকে না। তাই আলো নিভিয়ে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন শুরু হতে চলেছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনার মনে থেকে যাবে অনেক দিন। রাত 11টার পর ওই স্টেশনটা প্রায় ফাঁকা হয়ে যায়। ছোট একটা লোকাল স্টেশন, চারপাশে জঙ্গল, আলোও খুব কম। লোকেরা বলে রাত 12টার পর যে শেষ ট্রেনটা আসে সেটা সবার জন্য না। কেউ কেউ নাকি ভুল করে উঠে পড়ে, আর তারপর আর কোনোদিন ফিরে আসে না। রিজু এসব গল্পে বিশ্বাস করত না। সে শহর থেকে ফিরছিল, আর দেরি হয়ে যাওয়ায় তাকে ওই স্টেশনেই নামতে হলো। ঘড়িতে তখন সকাল 11:50। স্টেশনে মাত্র একজন লোক। টিকিট কাউন্টার বন্ধ। লাউডস্পিকারে হঠাৎ একটা আওয়াজ এল, শেষ ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 1-এ আসছে। রিজু একটু অবাক হলো। এই সময় ট্রেন? সে প্ল্যাটফর্মে দাঁড়ালো। দূর থেকে একটা ট্রেনের আলো দেখা গেল। ধীরে ধীরে ট্রেনটা স্টেশনে ঢুকলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেনের ভেতরে কোনো ভিড় নেই, প্রায় খালি। কিছু জানালায় ম্লান আলো, কিছু জানালা একদম অন্ধকার। রিজু একটু দ্বিধায় পড়ল, কিন্তু বাড়ি যেতে হবে। সে ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকেই সে বুঝল কিছু একটা ঠিক নেই। ট্রেনের ভেতরে অদ্ভুত ঠান্ডা। সে একটা সিটে বসল। চারপাশে কয়েকজন যাত্রী বসে আছে, কিন্তু তারা কেউ নড়ছে না, সবাই চুপচাপ। রিজু একজনকে জিজ্ঞেস করল, এই ট্রেনটা কোথায় যাবে? লোকটা ধীরে মাথা ঘুরাল, তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো ফাঁকা। সে ধীরে বলল, যেখানে নামার কথা না। রিজুর গা কাটা দিল। সে অন্যদিকে তাকালো। হঠাৎ সে খেয়াল করল ট্রেনের দরজা বন্ধ হয়ে গেছে। ট্রেন চলতে শুরু করেছে, কিন্তু কোনো শব্দ নেই, না চাকার আওয়াজ, না ইঞ্জিনের শব্দ। পুরো নীরব। রিজু জানালার বাইরে তাকালো। বাইরে শুধু অন্ধকার, কোনো আলো নেই, কোনো স্টেশন নেই। হঠাৎ পাশের সিটে বসা এক মহিলা ধীরে বলল, তুমি নতুন? রিজু চমকে উঠল। মানে? মহিলা হাসল, আমরাও একদিন নতুন ছিলাম। রিজুর বুক ধড়ফড় করতে লাগলো। এই ট্রেনটা কি? মহিলা ধীরে বলল, এই ট্রেন থেকে কেউ নামে না। ঠিক তখনই ট্রেনটা থামল। দরজা খুলল। বাইরে একদম অন্ধকার, কিন্তু দূরে একটা আলো। একজন যাত্রী উঠে দাঁড়ালো। সে ধীরে দরজার দিকে গেল। রিজু দেখল দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, একটা ছায়া। যাত্রীটা নিচে নামতেই ছায়াটা তাকে টেনে অন্ধকারে নিয়ে গেল। রিজু চিৎকার করে উঠল, কিন্তু কেউ কোনো প্রতিক্রিয়া দিল না। সবাই চুপ। ট্রেন আবার চলতে শুরু করলো। রিজু বুঝল সে ফেঁসে গেছে। সে দরজার দিকে দৌড় দিল। দরজা খুলছে না। সে জানালা ভাঙার চেষ্টা করল, কিছুই হচ্ছে না। হঠাৎ লাউডস্পিকার আবার বাজল, পরবর্তী স্টেশন, শেষ গন্তব্য। রিজুর শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সে খেয়াল করল সব যাত্রীরা তার দিকে তাকিয়ে আছে একসাথে। তাদের চোখ ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। তারা ধীরে ধীরে বলল, নেমে যাও। ট্রেন আবার থামল। দরজা খুলল। এইবার রিজুর পা নিজে থেকেই এগোতে লাগলো। সে থামাতে পারছে না। সে দরজার কাছে পৌঁছালো। বাইরে সেই একই অন্ধকার, কিন্তু এবার সে দেখল অন্ধকারের ভেতরে অনেকগুলো মুখ। সবাই তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ পেছনে থেকে কেউ ধাক্কা দিল। রিজু বাইরে পড়ে গেল। সে অন্ধকারে ডুবে গেল। পরদিন সকালে স্টেশনের লোকেরা শুনল রাতে আবার সেই ট্রেনটা এসেছে, কিন্তু কেউ দেখেনি। শুধু প্ল্যাটফর্মে একটা জিনিস পাওয়া গেছে, রিজুর ব্যাগ। রিজু আর কখনো ফিরে আসেনি। কিন্তু মাঝে মাঝে রাত 12টার পর যারা স্টেশনে থাকে তারা বলে একটা ট্রেন আসে, খালি, আর জানালার ভেতর থেকে কিছু মুখ তাকিয়ে থাকে। যদি কেউ সেই ট্রেনে উঠে, তাহলে সে আর কোনোদিন নামতে পারে না। তাহলে এটাই ছিল আজকের গল্প। কিন্তু মনে রাখবেন, সব ভয়ের শেষ হয় না গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। কিছু ছায়া আমাদের সঙ্গেই থেকে যায়। আজ রাতের পর যদি হঠাৎ কোনো অচেনা শব্দ শুনতে পান, অথবা মনে হয় কেউ আপনাকে দেখছে, তাহলে বুঝবেন অন্ধকার কখনো পুরোপুরি ফাঁকা থাকে না। ভিডিওটি যদি আপনাকে একটুও শিহরিত করে থাকে, তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানান আপনি কি একা বসে এই গল্প শুনেছেন। আবার দেখা হবে আরেকটি অজানা অন্ধকার গল্প নিয়ে।
ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে রাখুন।